গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা নিয়ে যা বলল হামাস হিজবুল্লাহ। যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের সেনাবাহিনীর। রাশিয়া ইউক্রেন মধ্যস্থতা থেকে সরে গেল আমেরিকা। IMF এর কাছে পাকিস্তানের ঋণ পর্যালোচনার আহ্বান ভারতের। গাজায় 2 শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা। সৌদি আরবের কাছে $150 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে চীনের ভূমিকা কি হবে? গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা নিয়ে যা বলল হামাস হিজবুল্লাহ। গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাওয়া জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। মাল্টার আন্তর্জাতিক জলসীমায় শুক্রবার এই হামলার ঘটনা ঘটে ও গাজামুখী ফ্রিডম ফ্লাটিয়ার এই ইসরায়েলি হামলাকে সন্ত্রাসবাদ, সামুদ্রিক জলদস্যুতা বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ বলেছে, মানবিক মিশনে হামলা প্রমাণ করে যে ইসরায়েল আন্তর্জাতিক আইন কনভেনশনের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না। জাহাজটি বর্তমানে মাল্টা উপকূল থেকে 14 নটিক্যাল মাইল দূরে অবস্থান করেছে। জাহাজে গাজাবাসীর জন্য মানবিক সহায়তার পাশাপাশি অধিকার কর্মীরা ছিলেন। তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে জাহাজের উপর আগুন জ্বলছে ও বিস্ফোরণ ঘটেছে। জাহাজে 12 জন নাবিক ও 4 জন বেসামরিক নাগরিক ছিলেন জানিয়ে মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সবাই সুস্থ আছেন। যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর। ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলা ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় শুক্রবার এমন হুঁশিয়ারি দেওয়া হয়। গত 22 এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হন। এটি ছিল 2000 সালের পর থেকে সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা। এই হামলার পেছনে পাকিস্তানের যোগসাজশ আছে বলে দাবি করেছে নয়াদিল্লি, তবে ওই দাবি নাকচ করেছে ইসলামাবাদ। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। তখন থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান তাদের সেনা তৎপরতা বাড়িয়েছে আর নিজেদের সশস্ত্র বাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। একই সঙ্গে তারা স্পষ্ট করে বলেন যে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টার জবাব দেয়া হবে এবং এই জবাব হবে কঠোর। পাশাপাশি পাকিস্তানের জনগণের আকাঙ্ক্ষার প্রতি যে কোনো মূল্যে সম্মান জানানো হবে। রাশিয়া ইউক্রেন মধ্যস্থতা থেকে সরে গেল আমেরিকা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের মধ্যস্থতা থেকে সরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার দাবি অনেক চেষ্টার পরেও লাভ হয়নি, যুদ্ধ থামায়নি ইউক্রেন ও রাশিয়া। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এই দুই দেশের মধ্যে আর মধ্যস্থতার কাজ করবে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্যামি ব্রুস বলেন, আমরা সারা পৃথিবীতে বৈঠকে মধ্যস্থতা করার জন্য দৌড়ে বেড়াবো না। তবে তিনি এও জানিয়েছেন, এই দুই দেশ যাতে কোনো চুক্তিতে পৌঁছায় সেজন্য আমেরিকা বদ্ধপরিকর। ব্রুস আরো বলেন, এই সংঘাত কিভাবে শেষ হবে তা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে দুই দেশকেই। এটাও এই দুই দেশের উপরই নির্ভর করছে। IMF এর কাছে পাকিস্তানের ঋণের পর্যালোচনার আহ্বান ভারতের। কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে পাকিস্তানকে দেওয়া ঋণ পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে। শুক্রবার ভারতীয় একটি সরকারি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে 26 জন পুরুষ নিহত হয়। এই ঘটনার পর দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনার পর দ্বিপাক্ষিক নানা কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। নয়াদিল্লি হামলাকারী 3 জনকে শনাক্ত করেছে, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক বলে দাবি করা হয়েছে। ভারত তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে, তবে ইসলামাবাদ এই ঘটনার সঙ্গে যে কোনো সম্পৃক্ততা অস্বীকার করে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। ভারত এই ঋণগুলোর বিষয়ে উদ্বেগ জানিয়ে IMF কে এসব ঋণ পর্যালোচনার অনুরোধ করেছে বলে জানিয়েছে
জানিয়েছে ভারতীয় সরকারি সূত্র, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। IMF এবং ভারতের অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে পাকিস্তান অর্থমন্ত্রীর উপদেষ্টা খুররম শেহজাদ বলেছেন, IMF এর সম্পূর্ণ কর্মসূচি সঠিক পথে রয়েছে। তিনি রয়টার্সকে বলেন, সাম্প্রতিক পর্যালোচনাটি ভালো হয়েছে এবং আমরা পুরোপুরি সঠিক পথে রয়েছি।